নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব ধনু রাশি নিয়ে, কিন্তু আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে 28শে নভেম্বর সকাল 9:20 শনি তার বক্রী অবস্থা থেকে, বক্র চলন থেকে মার্গী অবস্থায় ফিরে আসবে। এই যে শনির বক্রী অবস্থা, সেখান থেকে মার্গী অবস্থায় ফিরে আসা, এর ফলে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে। সর্বপ্রথম, বক্রী বা বক্র অবস্থা মানেটা কি আমাদের জানতে হবে। আমাদেরকে জানানো হয়েছে, আমরা নানান অ্যাস্ট্রোলজি চ্যানেলের মধ্যে দিয়ে অ্যাস্ট্রোলজারদের দ্বারা তাদের বিশ্লেষণের মধ্যে দিয়ে জেনেছি, বক্র অবস্থা বা বক্রী মানে একটি গ্রহ পিছন দিকে চলতে শুরু করে। আসলে আমাদের ভুল জানানো হয়েছে, এটা আমি বহুবার বলেওছি, আবারও নতুন করে একবার বলি নতুন ভিউয়ার্সদের জন্য। আমাদের প্রত্যেকটি গ্রহ নিজস্ব গতিতে তার কক্ষপথে চলছে। হঠাৎ করে কোনো গ্রহ তার যে নিজস্ব গতি, সেই গতিটাকে স্লথ করে দিচ্ছে, ধীরে করে দিচ্ছে বা হয়ে যাচ্ছে। যখন ধীরে হয়ে যাচ্ছে, আবার সেই এক্সাম্পলটা টানতে হচ্ছে, দুটো ট্রেন একই গতিতে সামনের দিকে এগিয়ে চলেছে। হঠাৎ করে একটা ট্রেন তার গতিটা স্লথ করে দিল, কি মনে হয়? এই অভিজ্ঞতাটা আমাদের সকলের রয়েছে। মনে হয় সেই ট্রেনটা বোধহয় দাঁড়িয়ে গেল এবং পিছন দিকে চলতে শুরু করলো। আদতে কিন্তু পেছন দিকে চলতে শুরু করছে তা নয়, তার গতিটা কেবল স্লথ হয়ে যাচ্ছে। এবং তখন আমাদের যে মনে হচ্ছে পিছন দিকে চলতে শুরু করছে, সেটাই কিন্তু বক্রগতি, সেটাকেই কিন্তু বক্রী বলা হয়। আবার যখন আমি আমার স্লথ গতি থেকে আমার যে নর্মাল গতি, আমার যে নিজস্ব গতি, সেই গতিতে ফিরে আসছি, সেটাকেই কিন্তু মার্গী বলা হয়। একদম ইজিয়েস্ট ব্যাপার, এবং আমি একদম ইজিয়েস্ট ভাবেই বোঝাই। বক্রী এবং মার্গী মানেই হচ্ছে গতির তারতম্য। যেটা আমার গতিটা স্লথ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে পিছন দিকে যাচ্ছি, বক্রগতি। আবার গতিটা নিজস্ব গতিতে ফিরে আসছে, সেটাই মার্গী। এর বাইরে কিন্তু অন্য কোনো কিছু নয়। ভুলভাল বলা, ভুলভাল বোঝানো। কেন বোঝানো? তার কারণ আমার একটা সাবজেক্ট দখলের মধ্যেই নেই, সাবজেক্ট সম্পর্কেই আমি জানি না, তাই জন্যই আমি ভুলভাল কথা বলছি। যেটা পশ্চিমবঙ্গের 99.9% অ্যাস্ট্রোলজার বলে থাকে। শুনতে খারাপ লাগলেও এটা ভীষণ সত্যি কথা। সোশ্যাল মিডিয়ার দৌলতে বা যে কোনো কারণেই হোক, এখন ঘরে ঘরে অ্যাস্ট্রোলজার হয়ে গেছে। এটা সমাজের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, দেশের পক্ষে এবং ব্যক্তিকেন্দ্রিক মানুষের পক্ষে মারাত্মক ক্ষতিকর। চলে আসা যাক ধনু রাশি সাপেক্ষে যখন তার আলোচনা করছি, রাশি সাপেক্ষে কখনো আলোচনা করা হয় না, তার লগ্ন ভাবটা দেখা হয় এবং লগ্ন ভাব দ্বারা কিন্তু ক্যালকুলেশন করা হয়। তাহলে সেক্ষেত্রে যদি ধনু রাশির লগ্ন ভাবটা আমি স্পট ইমপ্লিমেন্টেশন ছকে দেখি, তাহলে 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু চন্দ্রের ঘরে বসে রয়েছে। 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ হচ্ছে বুধ, লগ্ন ভাব দ্বারা সে কিন্তু চন্দ্রের ঘরে বসে রয়েছে। তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে
1 নম্বর ঘর মানে স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো। তাহলে আমার স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো, যার উপর আমার সত্তাটা দাঁড়িয়ে রয়েছে, ইলিউশন, আবেগ, ইমোশনে জর্জরিত যদি আমি হয়ে যাই, তাহলে কিন্তু আমি যে কোনো কাজ সঠিক মতন সঠিক সময় করতে পারবো না। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। শনির এই যে মার্গী হওয়া, নিজস্ব গতিতে ফিরে আসা, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ইলিউশন, আবেগ, ইমোশনকে মারাত্মক রকমের বাড়িয়ে দেবে। সেকেন্ড হাউসে শুক্র এবং চন্দ্রের যে অবস্থান, প্রথমত আমার মনের মধ্যে, আমার দৃষ্টিভঙ্গির মধ্যে, আমার মানসিকতা, মনোভাবের মধ্যে আমি যে সিচুয়েশনের মধ্যে রয়েছি সেখান থেকে ওভারকাম করতেই হবে, এই প্রবণতাটা আসবেই। কেন না, শুক্র স্বক্ষেত্রে বসে রয়েছে এবং শুক্র মানে আমি বলি লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি? আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করা আর স্যার সুমন্তজি চৌধুরীর লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়। আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে সিচুয়েশনের মধ্যে রয়েছি সেখান থেকে ওভারকাম করাকেই বোঝায়। সেখানে যখন চন্দ্র চলে আসে, দুটো জিনিস, প্রথমত মাতৃভাব অত্যন্ত প্রবল হয়ে যাচ্ছে, মাতৃভাব অত্যন্ত স্ট্রং হয়ে যাচ্ছে। আমার মতন যারা দুর্ভাগা, যাদের মা শারীরিকভাবে আমাদের সাথে নেই অর্থাৎ মারা গেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মাতৃতুল্যকেও তাদের প্রভাব মারাত্মক জীবনে থাকবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং অর্থনৈতিক জায়গাটা অত্যন্ত উচ্চস্থ হয়ে যাচ্ছে এবং সঞ্চয়ের জায়গাটাও কিন্তু অত্যন্ত উচ্চস্থ হয়ে যাচ্ছে। সঞ্চয় তখনই করতে পারবো যখন কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশনকে আমি বর্জন করতে পারবো। 3 নম্বর ঘরে মঙ্গল, মঙ্গলের ঘরে মঙ্গল, 3 নম্বর ঘর দ্বারা মানসিকতা, মনোভাবের জায়গাটা বোঝা যায়। সেই জায়গায় কিন্তু অত্যন্ত পজিটিভ যে এফেক্ট এবং ইনফ্লুয়েন্সের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ আমার শারীরিক ভাষা কিন্তু অত্যন্ত পজিটিভ থাকবে এবং আমি কর্মকে বিশ্বাস করব। এবার যদি খুব ভালো মতন 4 নম্বর ঘরটা দেখা যায়, তাহলে 4 নম্বর ঘরে শনি এবং রাহু বসে রয়েছে, কিন্তু শ্রাপিত দোষ হলো না। কেন হলো না? তার কারণ 18ই অক্টোবর রাত 9:39 যখন বৃহস্পতি ট্রানজিট করেছিল, যে বৃহস্পতি আবার বক্রী অবস্থায় চলে যাচ্ছে, বক্রী অবস্থায় আছে, আবার পুনরায় মিথুনের ঘরে কিন্তু পৌঁছে যাবে 5ই ডিসেম্বর। তাহলে সেই বৃহস্পতির দ্বারা শনি যখন উচ্চস্থ হয়ে গিয়েছিল, তাহলে শনি যখন 4 নম্বর ঘরে বসে আছে, উচ্চস্থ শনি যে কোনো নেগেটিভ গ্রহের সাথে তার সম্পর্ককে পজিটিভ করে দেয় বা নেগেটিভিটিকে অফ করে দেয়। তাহলে এই ক্ষেত্রে 4 নম্বর ঘর দ্বারা কিন্তু জীবনের আনন্দকে বোঝা যায়, 4 নম্বর ঘর দ্বারা কিন্তু ব্যক্তিগত জীবনকে বোঝা যায়, 4 নম্বর ঘর দ্বারা কিন্তু আমি আমার যে সফলতাটা চাইছি তার জন্য কতটুকু নিজেকে প্রস্তুত করছি সেটাও বোঝা যায়। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু শনি মানে ডিসিপ্লিনের কারকতা, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গা, বাস্তব বোধের জায়গা। এবং আমরা সাধারণ মানুষ, আমাদেরকে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, লড়াই করতে করতেই যেতে হয়। তাহলে হঠাৎ করে যদি কোনো প্রতিবন্ধকতা আসে বা দেখা গেল সো কল্ড আমি হেরে গেলাম, যেন আমি কুইট না গিভ আপ করে ফেলি। অনেকে আছে হেরে যাওয়ার পরেও স্ক্রুটিনি করে, আত্মসমালোচনা করে এবং আবার ফাইট ব্যাক এবং ফিডব্যাক দেয়। সেক্ষেত্রে কিন্তু শনির প্রভাব অত্যন্ত পজিটিভ। তাহলে এইগুলো যদি আমার মধ্যে সঠিক মতন থাকে, তাহলে কিন্তু ডেফিনিট ভাবে আমি জীবনে সফল হতে পারবো, আমি জীবনে আনন্দ পেতে পারবো, সফলতার জন্য উপযুক্ত হতে পারবো এবং আমার ব্যক্তিগত জীবনটাও ভালো থাকবে। কিন্তু রাহুর অবস্থান যখনই চলে আসছে,
তখনই যেটা লক্ষ্য করা যাচ্ছে, প্রথমত জীবনের আনন্দের জায়গায় আমি ইলিউশন আবেগ দ্বারা অতিরঞ্জিত হয়ে যেতে পারি এবং তখন ওভার কনফিডেন্ট হয়ে আমি ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে হঠাৎ করে ইলিউশন আবেগ ইমোশন দ্বারা আমি এমন কিছু ভুল করতে পারি যার জন্য আমার যে ব্যক্তিগত জীবন, সাংসারিক জীবন বিপর্যস্ত হয়ে যেতে পারে। এই জায়গাগুলো ভেরি ভেরি কনসাস এবং কনসাস থাকতে হবে। 5 নাম্বার ঘরের শনি কিন্তু 4 নাম্বার ঘরে বসে রয়েছে এবং রাহু কানেক্টেড হয়ে বসে রয়েছে। তাহলে আমার সফলতার ক্ষেত্রে ইলিউশন আবেগ ইমোশন অতিরঞ্জিত চিন্তাধারা, এবং আমি যে লক্ষ্যটা রয়েছে সেই লক্ষ্যের পিছনে দৌড়তে গিয়ে রুট বারংবার চেঞ্জ করা যদি করি তাহলে সফল হতে পারবো না। সে যতই আমার অর্থনৈতিক জায়গায় পজিটিভ থাকুক আর যতই ধনুরাশির বর্তমান যদি প্ল্যানেটরি অবস্থান দেখা যায় সেটা পজিটিভ হোক, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। 6 নাম্বার ঘর যদি খুব ভালো মতন দেখা যায়, 6 নাম্বার ঘরটাও কিন্তু শনির ঘর। শনির ঘরে 6 নাম্বার ঘরে যখন শনির ঘর থাকে এবং শনি যখন রাহুর সাথে কানেকশন থাকে, চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে এই যে শনির যে মার্গী অবস্থায় ফিরে আসা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সরকারি চাকরির জায়গায় ডিস্টারবেন্স ক্রিয়েট করবে ফার্স্ট, বেসরকারি চাকরির জায়গায় গোল্ডেন সময় শুরু করবে। গৃহ থেকে দূরবর্তী স্থানে যারা কাজ করো বা যারা কাজ খুঁজছো বা বিদেশে যারা রয়েছে তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়, এটাও লক্ষ্য করা যাচ্ছে। 6 নাম্বার ঘরে শনির রিফ্লেকশন, পজিটিভ রিফ্লেকশন থাকলে শত্রু বিজয়ী হওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যায়। 7 নাম্বার ঘরের বৃহস্পতি কিন্তু দেখা যাচ্ছে শুক্রের ঘরে বসে রয়েছে, সেই শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে। শুক্র এবং বৃহস্পতির একত্রীকরণ অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি করে, অপশনাল হয়ে যায় এবং সেলফ কনফিডেন্সের জায়গায় কিন্তু ডিটোরিয়েট করে যায়। এই কাজটা করছি, ঠিক করছি তো, এইটা না করে ওইটা করব, এইটা না করে ওইটা করব, আচ্ছা এইটা না করে যদি ওইটা করি, এই ধরনের অপশনাল হয়ে যায়। এই জায়গাগুলোকে ক্ল্যারিফাই করা এবং রেকটিফাই করা মাস্ট প্রয়োজন বলে আমি মনে করি। 8 নাম্বার ঘরের মঙ্গল 3 নাম্বার ঘরে বসে রয়েছে উচ্চস্থ হয়ে। তাহলে মানসিকতা মনোভাবের জায়গায় কখনো যেন একবজ্ঞা একগুয়ে আমি যেটা করছি ঠিক করছি এরকম টেন্ডেন্সি যেন না আসে। কখনো যেন আমি নিয়ম বহির্ভূত বা আমার যে একটা নির্দিষ্ট ডিসিপ্লিন আছে, ডিসিপ্লিন বহির্ভূত কোনো কাজ যেন না করি, তাহলে ওয়েস্ট অফ এনার্জির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। রক্তজনিত প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। চাপা ক্রোধ, চাপা রাগ, চেপে থাকা, এটা কিন্তু মারাত্মক নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে। 9 নাম্বার ঘরে বৃহস্পতির অবস্থান লাক ফ্যাক্টর বা সংযোগের জায়গা, প্রচুর অপরচুনিটির জায়গা দেবেই দেবে, কিন্তু যত আমি অপরচুনিটি আমার জীবনে আসবে এইটা করব নাকি ওইটা করব, দেখা যাচ্ছে 3টে অপরচুনিটি একসাথে এসছে, এবার আমি বুঝে উঠতে পারছি না কি করব। এই জায়গাটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং গুরু টিচার পথপ্রদর্শক এই জায়গাটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি অহেতুক তাদের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারি বা তারা যেটা বলছে ঠিক কথা বলছে না তা নয়, তাদের প্রত্যেকটা জ্ঞানকে নাও, নিজস্ব ছাঁকনিতে ছাঁকো, তারপর কোনটা রাখবে কোনটা ফেলে দেবে তোমার উপর, কিন্তু তার আগে নিজেকে সংযত করতে হবে। এবং অপশনাল হলে জীবনে বেশি অপশনাল হলে পরে কিন্তু জীবনটাকে সঠিক মতন এগিয়ে নিয়ে যাওয়া যায় না। আমি যদি এবার খুব ভালো মতন 10 নাম্বার ঘরটা দেখি, বুধের ঘর, সেই বুধ কিন্তু কি বললাম আমি, চন্দ্রের ঘরে রয়েছে এবং সূর্যের সাথে রয়েছে, বুধাদিত্য যোগ সৃষ্টি করছে। তাহলে অত্যন্ত পজিটিভ। বুধাদিত্য যোগ মানে ইনক্রিজ করা। কিন্তু কেতু 10 নাম্বার ঘরে বসে থাকা মানে কি, কেতু মানে হচ্ছে কি, কেতু মানে ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তাদের নিজস্ব কোনো পাওয়ার নেই। পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু যেটা লক্ষ্য করে যাচ্ছে, বুধ এবং চন্দ্রের একত্রীকরণ ইলিউশন আবেগ ইমোশনের জায়গা, কিন্তু বুধ এবং সূর্যের জায়গাটা বুধাদিত্য যোগ সৃষ্টি করছে। তাহলে 10 নাম্বার ঘর মানে 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-4-10 কানেকশন, 1-5
10 কানেকশন, 1 7 10 কানেকশন, 1 11 10 কানেকশন, 1 1 10 কানেকশন। তাহলে এই যে কানেকশন গুলো মানে কি, 10 নম্বর ঘর মানে হচ্ছে জংশনের জায়গা। আমার জীবনের যে 11টা ভাব, তার কারণ 12 নম্বর ভাবকে কিন্তু 12 নম্বর যে ভাব বা ঘরকে কিন্তু ব্যয়ের স্থান বলা হয়। তাহলে আমার জীবনে কিন্তু মানে আলটিমেট শনির মার্গী অবস্থা যে নেগেটিভিটির জন্ম দিচ্ছে, আমি সার্বিক মতেই আলোচনা করছি, সেখানেও যেটা লক্ষ্য করতে পারছি ধনু রাশির ক্ষেত্রে ইলিউশন, আবেগ, ইমোশন, এটাই কিন্তু আমার একমাত্র প্রতিবন্ধকতা ছক ক্যালকুলেশনের মধ্যে দিয়ে। তাই আমি বুঝতে পারছি ইলিউশন, আবেগ, ইমোশনকে যখনই আমি অফ করে দিতে পারবো, অর্থাৎ চন্দ্র এবং বুধের যে অবস্থান সেটাকে যখনই আমি অফ করে দিতে পারবো, তখনই কিন্তু বুধাদিত্য যোগের রিফ্লেকশনটা তাহলে বেড়ে যাবে। ইলিউশন দ্বারা চন্দ্র কিন্তু শুক্রের ঘরে এবং শুক্রের সাথে বসে রয়েছে, তাহলে ইলিউশন দ্বারা যদি আমি কোনো কাজ করি, ইলিউশন দ্বারা যখনই আমি কোনো কাজ করতে যাব, তখনই কি হয়ে যাবে, বা এই যে শুক্র বসে রয়েছে মানে কি, আমার অর্থ সিচুয়েশন থেকে বেরিয়ে আসা, আমি অকস্মাৎ কিন্তু ভুল পথে চালিত হতে পারি। কালকেই আমার বহরমপুরের চেম্বারে একটি বাচ্চা মেয়ে এসেছিল, ফুলের মতন মেয়ে। সে বিবাহ করেছে, শাশুড়ি মা রয়েছে, একদম বাচ্চা একটা সন্তান রয়েছে। সে আমার সামনে এসে বসেছে, বসে সে আমাকে প্রেডিকশন করাচ্ছে। সেকেন্ড হাউসে আমি দেখলাম মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ রয়েছে, এবং মঙ্গল, শুক্র এবং রবির অবস্থান রয়েছে। তাহলে মঙ্গল শুক্র মানে ফাটকার জায়গা, আর শুক্র রবি মানে কি হচ্ছে, কেউ এখনো নিশ্চয়ই মনে করতে পারছো না, ফল ডাউন করে যাওয়া, দারিদ্র যোগ সৃষ্টি হচ্ছে। প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়। দারিদ্র যোগ মানে ফল ডাউন করে যাওয়া। তাহলে অর্থ, একটা বাচ্চা মেয়ে কিন্তু তার কিন্তু সেটা করারই কথা নয়। আমি তাকে বললাম তুমি নিশ্চয়ই ফাটকাতে প্রচুর অর্থ হারিয়ে ফেলেছো। সে যে অ্যামাউন্টের কথা বললো, আজকে যদি আমি এখানে বলি, সেটা মানে সবাই বলবে বাবা এত, একটা বাচ্চা মেয়ে, নতুন বিয়ে হয়েছে, বাচ্চা একটা সন্তান, তাহলে তার সে এই বয়সে কল্পনাই করা যায় না। গ্রহ কথা বলে, আমি বলছি গ্রহ কথা বলে, যে যতই বলবে অ্যাস্ট্রোলজি কিছু নয়, গ্রহ কথা বলে। এই বয়সে সে কয়েক লক্ষ নয়, মানে আমি অ্যামাউন্ট এখানে বলতে পারছি না, এবং সেও ইউটিউব দেখেই এসেছিল, ইউটিউব নিশ্চয়ই সে আমার অনুষ্ঠানটা দেখছে। তার মানে গ্রহ কিন্তু কথা বলে। তাই জন্য এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যখনই আমি আমার অর্থ সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারছি, হাতে অর্থ আসছে, আমি ভুলভাবে চালিত পরিচালিত করব নিজেকে, ওয়েস্ট অফ মানির জায়গাটাও। তার কারণ কি, তার কারণ হচ্ছে এই যে আমার ইলিউশন, আবেগ, ইমোশন এবং চন্দ্র এবং শুক্রের একত্রীকরণের মধ্যে বুধ চলে আসার জন্য ফাটকা রিলেটেড জায়গায় এবং অপশনাল হয়ে যাচ্ছে, এবং চর্জন দিয়ে আরো সফলতা চাইছি, সফলতা মানে আরো অর্থ চাইছি, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। কেমন, আমি যাই হোক, আমি তো 11 নম্বর ঘর, 11 নম্বর ঘরটাও কিন্তু 11 নম্বর ঘর নিয়েই তো 10 নম্বর ঘর নিয়ে বলতে গিয়ে এতক্ষণ বিশ্লেষণ করলাম। তাহলে 11 নম্বর ঘরে বুধাদিত্য যোগ আছে, ভেরি নাইস। কিন্তু ইলিউশন, আবেগ, ইলিউশন, আবেগ, ইমোশন, ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা যখনই আমি কোনো কাজ করব, তার যে কর্ম করব, তার যে কর্মফলটা পজিটিভ আমি কখনোই পাবো না। 12 নম্বর ঘরের যে রবির কানেকশন 11th হাউসে রয়েছে, তাহলে আরেকটা জিনিসকেও বর্জন করার প্রয়োজন, সেটা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস। আমি যেটা করছি সেটাই ঠিক করছি, আমি যেরকম ভাবে আমি যেটাকে সঠিক মনে করছি সবাই মনে করবে। আইডেন্টিটি ক্রাইসিস অফ করা প্রয়োজন, এবং ইগো প্রবলেমটাকেও অফ করা প্রয়োজন। তা না হলে অ্যাডজাস্ট করার প্রবণতা, কম্প্রোমাইজ করার প্রবণতা, স্যাক্রিফাইস করার প্রবণতা আমরা হারিয়ে ফেলব। আর অ্যাডজাস্ট করার প্রবণতা যদি হারিয়ে ফেলি, স্যাক্রিফাইস করার প্রবণতা যদি হারিয়ে ফেলি, কম্প্রোমাইজ করার প্রবণতা যদি হারিয়ে ফেলি, তাহলে সেই মানুষটা জীবনে কখনো সফল হতে পারে না, বা সফল হলেও সফলতাকে ধরে রাখতে পারে না। আজকের মতন এইটুকুই, নমস্কার।